আজকে আমি ইলিশ মাছের তেল ঝাল বানাবো। তার জন্য কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নিলাম। মাছটাকে ধুয়ে একটু নুন হলুদ মাখিয়ে নিলাম। তারপরে একটা বাটিতে 2 চামচ জিরে পাউডার, 1 চামচ লঙ্কা পাউডার, হাফ চামচ হলুদ পাউডার আর 1 চামচ নুন দিয়ে একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে মেখে নিলাম। তারপরে একটা কড়াই নিলাম। কড়াইয়ে যেই তেল গরম হলো, 2টো তেজপাতা দিয়ে দিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরের স্বাদটা খুব ভালো হয়। এরপর যেমনি ফোড়নটা একটু ভাজা হবে, মশলাটাকে দিয়ে দেবো, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছি। তারপরে একটু বাটিটা ধুয়ে ওই বাটির জলটাও আমি কড়াইতে দিয়ে দেব, তাহলে মশলাটা আর নিচে লেগে যাবে না। এরপরে আমি খুন্তি দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব, যাতে উপরে তেলটা চলে আসে। এই যে মশলাটা কষাচ্ছি আমি, আর বেশ সুন্দরও তেল চলে এসছে। এবার আমি একটু হলুদ দিলাম, কেন আমার মনে হচ্ছিল যেন হলুদটা কম হয়েছে। আর আমি তো ভীষণ ঝাল খাই, তাই আমার মনে হলো আর একটু লঙ্কা পাউডারও দিয়ে দিই, তাই 1 চামচ আরও লঙ্কা দিয়ে দিলাম। এবারে আবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। এরপর মাছগুলোকে একটা একটা করে আমি কড়াইয়ে ছেড়ে দিলাম। এইভাবে 4টে মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। মাছের মধ্যে ভালো ডিম আছে। ইলিশ মাছ ডিমওয়ালা দারুণ স্বাদের। যারা যারা ভালোবাসো আমাকে বলো, আমি তো ভীষণ ভালোবাসি ভাই। এই হলে আমার আর 1 থালা ভাত খাওয়া হয়ে যায়। এবার একটু জল দিয়ে দিলাম, কেন একটু ফুটতে দেবো তো মাছটাকে, তাই জন্য। এবারে ঢাকা দিয়ে মাছটাকে একটু ফুটতে দিলাম। যেই দেখো মাছের তেলও উপরে চলে এসছে আর এক পাশ মাছ ভালো মতন হয়ে গেছে। এবারে মাছগুলোকে একটু উল্টিয়ে দিয়ে আস্তে আস্তে করে, কেন কি ইলিশ মাছ ভীষণ নরম হয়, একটু সাবধানে না উল্টোলেই ভেঙে একেবারে মেচাকার হয়ে যাবে। তাই আস্তে আস্তে করে সব মাছগুলোকেই আমি উল্টিয়ে দিলাম। দেখো কি সুন্দর রংটা এসছে, তাই না? একবারে লাল লাল আর উপরে তেল। এই যে তেল আস্তে আস্তে একটু ফুটে ফুটে বেরিয়ে আসছে। এবারে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল আমার।